টেস্টমনি ভিডিও করছিস ছেড়া হলে আপনার পায়ে সেই জীবাণু করার জন্য বায়োটিন দেওয়া হয়। বায়োটিন দেওয়ার পরে মূলত কি হলো, পানির কালারটা কি হয়ে গেছে, একবারে চার কালার আর ঠিক আছে একবারে চারের সাথে ঘোরায় না, তাহলে এখন কালার হয়ে গেলে চারের কালার হয়ে গেল। আচ্ছা বায়োটিন দেওয়া হলো, দেখেন এখন কালারটা কি হয়ে গেল, একবারে চায়ের কালার, অর্থাৎ এটা এখন টক্সিনে ভরপুর। এখন এই টক্সিনটাকে আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি, ঠিক বডিতেও আমাদের এরকম টক্সিন জমে, সেই টক্সিনকে আমরা কি এই প্রোডাক্টের মাধ্যমে রিকভার বা রিমুভ করতে পারি এবং আপনি সুস্থতা ফিরে পেতে পারেন। এখন আমরা এখান থেকে কি করব, একটু এই যে এল কেয়ার, যে এই যে প্রোডাক্টটি রয়েছে মূলত এল কেয়ার ভিতরে যে সাসেট রয়েছে, এখান থেকে সাসেট নিয়ে আমরা একটু এল কেয়ার আমরা ঢেলে নিলাম, যেটা আমরা মূলত খেয়ে সুস্থতা রিকভার করতে পারি। ঢেলে দেওয়া হলো, দেখেন এখন একটু চামচটা দিয়ে একটু নাড়া দেন, চামচ দিয়ে নাড়া দেন। সাদা হয়ে গেছে, সাদা গেছে, সাদা হয়ে গেছে। কি প্রোডাক্ট কি কাজ করে ভাই? এটা কি জাদু নাকি অন্য কিছু? আপনি দরকার হলে নিজ হাতে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? জি, আবার নাড়া দেবেন। আচ্ছা, এটা আরো টেস্ট আছে, আমরা নুডলস এর মাধ্যমে চেক করতে পারি। দেখেন এই যে আবার নাড়া দিয়েছে, আবার কি হয়ে গেছে। তার মানে এই প্রোডাক্টের কার্যকারিতা আমরা লাইভ দেখতে পারলাম। ঠিক আপনার বডি থেকে এরকম কি করে টক্সিন রিমুভ করে আপনাকে সুস্থতা ফিরিয়ে দিচ্ছে। অসাধারণ রেজাল্ট এই প্রোডাক্টের। জাস্ট আপনার যারা প্রবলেমে ভুগছেন, আপনারা এই প্রোডাক্টটি ইউজ করে দেখেন, আপনি প্রোডাক্টের প্রেমে পড়ে যাবেন। এই বর্তমানে সায়েন্টিস্টদের এক যুগান্তকারী তালি হবে, তালি তালি তালি। আসল এই প্রোডাক্ট দিয়ে মানুষের উপকার করে একটি হ্যান্ডসাম ইনকাম করেছেন এবং অলরেডি এখানে লিডার, প্রথম যে পদবি 1 মাস বা 2 মাসের ব্যবধানে ওনার মূলত লিডার পদবি অর্জন করে ফেলেছেন। এখানে যারা মাহবুবুর রহমান সাহেব আছেন, উনি মূলত 1 মাস কাজ করেছেন, 1 মাস কাজ করে এখানে লিডার পদবি অর্জন করেছেন এবং চমৎকার আয় করেছেন। এবং আজকে এখানে কাজের পারফরম্যান্সে 4 জন মূলত 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি গিফট পাবেন। তো টিভি এখনো এসে পৌঁছায়নি, আমরা খাওয়ার পরে ওনার সেলিব্রেট করব। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাহবুবুর রহমান সাহেবকে, তার লিডার পদবির জন্য আমরা ওনাকে সেলিব্রেট করব। উনি মূলত 3 মাস কাজ করে, 1 মাস কাজ করে উনি লিডার হয়েছেন, কত টাকা আয় করেছেন এবং ওনাকে আমরা ফুলের মাধ্যমে সেলিব্রেট করব। মঞ্চে আমন্ত্রণ জানাবো সকল কমিটি মেম্বার, তালি হবে কিন্তু সবাই, এমপি সাহেব সহ এবং আজকের প্রধান অতিথি যারা ভিরু সাহেবকে, এখানে তাজুল ইসলাম ভিরু সাহেবকে, দলিত মানবাধিকারের চেয়ারম্যান ভিরু সাহেব সহ আমাদের এই মাহবুব সাহেবকে বরণ করে নেবেন মূলত লিডার পদবি অর্জন করার জন্য। আমরা ফুল দিয়ে ওনাকে বরণ করে নেব করতালির মাধ্যমে। জি, ওনাকে বরণ করে নিচ্ছে লিফেট ক্লাবের ম্যানেজিং ডাইরেক্টর মনিরুল জামান মনির সাহেব। ম্যানেজার ভাই সরেন। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন প্রধান অতিথি তাজুল ইসলাম ভিরু সাহেব। জি, আমরা করতালির মাধ্যমে মাহবুব রহমান সাহেবকে বরণ করে নিচ্ছি। জি, মিজান সাহেব, মিজান ভাই, একটা জনের সাথে করতালি হতে পারে, ফটো সেশন চলছে। আমরা বেশি সময় নিব না, শুধু মাহবুব সাহেবকে 1 মিনিট অনুমতি নিব যে ওনার এই লিডার হয়ে কেমন লাগছে এবং উনি 1 মাসে এখান থেকে ওই যে মানুষের সেবার মাধ্যমে কত টাকা মূলত আয় করতে পেরেছেন। আসসালামু আলাইকুম। বিশ্বাস করছি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি আমি গত মাসের 5 তারিখ, তার মানে এটা কোন মাস? ফেব্রুয়ারি। জানুয়ারির 5 তারিখে আমাদের সম্মানিত রুবেল ভাই, আমাদের অনারেবল মেন্টর,
উনি আমাকে ডাকছে মালিবাগে যে ভাই আপনার সাথে জরুরি কথা আছে। আমি যখন যাই, যাওয়ার পরে উনি এই বিষয়গুলো শেয়ার করলেন। তো 5 তারিখে যাওয়ার পরে আমি 7 তারিখ আর একবার গিয়েছি। যাওয়ার পরে সিদ্ধান্ত নিলাম যে ভালো একটা প্রোডাক্ট, ভালো একটা প্ল্যান, এখানে একটু স্টাডি করা যায়, কাজ করা যায়। তো কেমনে জানি এই মাত্র আজকে কয় তারিখ, 9 তারিখ, 9 তারিখ আজকে, মানে 1 মাসের ব্যবধানে মানে এই একটু একটু আমি শিখতেছি, ট্রেনিং করতেছি, প্রোডাক্ট গুলো নিয়ে অ্যানালাইসিস করছি। এর মাঝখানেই আমি দেখছি আমার অ্যাকাউন্টে 70,000 টাকা ঢুকছে, ঠিক আছে। আর পাশাপাশি প্রোডাক্টের টেস্টিমনি গুলো নিচ্ছি, সব মিলাই এখানে অটোমেটিক্যালি আমার ওই যে আইডিতে লিডার র‍্যাঙ্কটা শো করছে। প্রথম এটা র্যাঙ্ক। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে একদম সামান্য কিছু করে অনেক বড় কিছু পেয়ে গেছে এরকম মনে হচ্ছে। তো এটা আসলে লিডার হওয়ার জন্য এখানে আসে নাই। এই কোম্পানির সর্বোচ্চ কি আছে আর কত টাকা ইনকাম করা যায়, পার ডে $2,000 ম্যাচিং এ কখন যাওয়া যাবে, ওইটা নিয়ে আমি কাজ করছি মূলত। ঠিক আছে, আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ বিজয়ের মঞ্চ আরেকবার আপনার সাথে এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মেয়েরা, আমরা ছোটবেলা একটা ফিল্ম দেখছিলাম আর কি, মূলত সাবানার হবে যে মেয়েরাও কি মানুষ নাকি, মেয়েরাও মানুষ, তাহলে মেয়েরাও কি পারে। আজকে পৃথিবীতে মেয়েরাও পিছিয়ে নেই। তো যাই হোক, অল্প দিনে এই 1.5 মাস বা 2 মাসের ব্যবধানে উনি লিডার পদবি অর্জন করেছেন এবং চমৎকার আয়োজন করেছেন, যেটা আপনার টেস্টিমনি শুনেছেন, এবং উনি অনেক উপকারও পেয়েছেন এই প্রোডাক্টের মাধ্যমে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মনির ইয়াসমিনকে, তার লিডারশিপ পদবির জন্য আমরা সেলিব্রেট করে নেব। তালি হবে, তালি। মনির ইয়াসমিন, এত জোরে সোরে করতালি হতে পারে, কারণ আগামী দিনে আপনার জন্য এরকম সেলিব্রেট করা হবে যে ওনার Puppet celebration program. কাছে মূলত ফুলের মালা পরবেন। ও আচ্ছা, ম্যাডাম আপনারা দিবেন? হ্যাঁ, আচ্ছা, অন্য ম্যাডাম আছে। হ্যাঁ, তালি হবে, তালি। ঠিক আছে। হ্যাঁ। এবার ওনাকে ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের চিফ গেস্ট জনাব তাজুল ইসলাম হিরু সাহেব, দৈনিক মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান। উনি মূলত বাংলাদেশ করা যে আমরা এক মিনিট মনির ইয়াসমিনের কাছ থেকে ওনার অনুভূতি শুনবো যে এই লিডার হয়ে কেমন লাগলো, এবং ওনার ইনকাম টেস্টিমনি আমরা শুনেছি, যদিও যারা পরে আসছেন তারা আরেকবার শুনলে খারাপ হয় না। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে আমরা সবাই ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া। আসলে এখানে কালকে যে লিডার হব আমি জানতাম না। আমি আগেই বলেছি যে আমি 2 মাস আগে কাজ শুরু করেছি, 5 তারিখ থেকে, ডিসেম্বরের 5 তারিখ থেকে আজকে পর্যন্ত। তো আমি 1 মাস ছিলাম বিছানায়, কারণ আমি একটা রোড অ্যাক্সিডেন্টে ছিলাম, আমি অফিসে আসতে পারিনি। গতকালকে আমাকে রবিন ভাই আমাকে ডেকে নিয়ে বলল কি যে আপা আপনার লিডার হতে আর একটু পয়েন্ট বাকি আছে। আমি বলি কত পয়েন্ট বাকি আছে? বলে 130 পয়েন্ট বাকি আছে, এখন আপনি কি করবেন? আমি বলি আমি তো এটা জানতাম না, জানলে তো আমি অনেক আগে এটা করতাম, আর অনেক দিন আগে, কারণ আমার ওই ডলারটা আমার ওয়ালেটে জমা ছিল। তো আমি বলছি ঠিক আছে, হয়ে গেলাম, কি করতে হবে, মানে দেন ডলারটা দিয়ে দেন, আমি এন্ট্রি করে দিই। তো দেখলাম যে আমি ওই 130 করতে যে আমার 220 হয়ে গেছে। হ্যাঁ, তো কালকে আমার 220 এন্ট্রি করে 130 এর জায়গায় 220। আলহামদুলিল্লাহ। আসলে আমি আমার নিজের খেয়াল ছিল না, এখানে কাজ করতে গেলে আমার র‍্যাঙ্ক আমাকে অটো টেনে নিয়ে যাবে। যেমন একটা এই যেমন আমরা কিছুদিন আগে আমাদের যে দেশে বন্যা হয়েছে, এখানে কিন্তু ঘর বাড়ি বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। আর এখানে আপনি কাজ করতে আসবেন, দেখবেন আপনার ইনকাম এবং আপনার যে পদবিগুলো, এগুলো অটো আপনাকে দিয়ে এক এক জায়গায় দাঁড় করাবে, আপনি টেরও পাবেন না কখন আপনি র‍্যাঙ্ক অর্জন করেছেন, আপনার ডলারটা আসছে। তো এখানে একটা জিনিস ভালো লাগে, যেদিন আমি অ্যাক্সিডেন্ট করেছি, এটা না বললেই হয় না, আমি অ্যাক্সিডেন্ট করেছি ওই দিনকে আমি এখন পর্যন্ত যে 90,300 টাকা আমি এখান থেকে ইনকাম করেছি, এখানে আমার কোনো স্পট কমিশন নেই, আমার সম্পূর্ণ বাইনারি। আমরা কিন্তু বাইনারি নিয়ে কথা বলছি, $2,000 ম্যাচিং আসবে বাইনারিতে, এটা কিন্তু আমার 40 যেটা মানে স্পন্সর কমিশন, ওটা কিন্তু না। তো ওই দিনকেই আমার মানে আমি অ্যাক্সিডেন্ট করেছি, ওই দিনকেই আমাকে ওই বাইনারি হিসাবে 11,000 টাকা আমার ওয়ালেটে চলে আসছে। তো আমি বলি আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ তাআলা আমাকে ওই আমার অ্যাক্সিডেন্টে আমার যে একটা খরচ আছে ওটা আল্লাহ তাআলা আমাকে পাঠাই দিয়েছে, এটা দিয়ে আমি আমার চিকিৎসাটা আরো ভালোভাবে করতে পেরেছি। শুকরিয়া আল্লাহর কাছে। আপনারা এখানে প্রোডাক্টটা আপনারা প্রথমে ইউজ করেন, ইনশাআল্লাহ আপনাদের রেজাল্ট আরো দ্রুত আসবে, কারণ এখানে সবাই ভিআইপি পারসন, সেই অনুযায়ী মনিরা কিছুই না। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ধন্যবাদ সবাইকে।
ম্যানেজার পদবি অর্জন করেছেন মাত্র 2 মাসের ব্যবধানে। কোম্পানির এখানে টার্গেট রয়েছে যে 3 মাসের ব্যবধানে যদি ম্যানেজার পদবি অর্জন করতে পারে তাহলে কোম্পানি তাকে $800 এক্সট্রা গিফট করবে ইনসেন্টিভ হিসেবে, যেটা এখানে প্ল্যান আমরা দেখেছি। মূলত সময় দিয়েছে 3 মাস, কিন্তু উনি করে ফেলেছেন মূলত 2 মাসের মধ্যেই, 2 মাসের ব্যবধানে, এবং উনি $800 ইনসেন্টিভ পেয়েছে। এবং এই মাসে আজকে এই 9 তারিখের ব্যবধানে ওনার এই মাসেই শুধু ইনকাম হয়ে গেছে প্রায় $1500, $1495। আমি গতকালকে দেখেছি। অর্থাৎ উনি কিন্তু আরো ব্যবসা আছে, উনি একজন আইটি এক্সপার্ট, ওটার পাশাপাশি কাজ করে এখান থেকে এই 2 মাসের ব্যবধানেই হ্যান্ডসাম ইনকামে পৌঁছে গেছেন, পাশাপাশি ম্যানেজার পদবি অর্জন করেছেন। মঞ্চে আমন্ত্রণ জানাবো শেখ রবিন সাহেবকে। জোরে তালি। সেলিব্রেশন করার জন্য শেখ রবিন ওনাকে আসলে কথা নিয়ে দেবো। চলবে চলবে, তালি দিবে। ওনাকে বরণ করে দেবেন ইভেন্ট গ্লোবালের ম্যানেজিং ডাইরেক্টর মনিরুজ্জামান মনি সাহেব। তালি হবে, তালি তালি। এবং ওনাকে ফুল দিয়ে বরণ করে নেবেন তাজুল ইসলাম হিরো সাহেব, আজকের প্রধান অতিথি। যে জোরে জোরে করতালি হবে। আমরা শেখ রবিন সাহেবের কাছ থেকে ওনার অনুভূতি শুনবো, ম্যানেজার হয়ে কেমন লাগছে এবং ওনার মাধ্যমে কতজন মানুষ উপকার পেল স্বাস্থ্যগত, এবং পাশাপাশি উনি এ পর্যন্ত কত টাকা আয় করতে পেরেছেন এই 2 মাসের ব্যবধানে। শেখ রবিন সাহেব। থ্যাংক ইউ ভেরি মাচ। শুরুতে আসলে ধন্যবাদ দেব স্রষ্টাকে আসলে, যে আমাকে মানুষ হিসেবে তৈরি করেছে, সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছে। এরপরে ধন্যবাদ জানাবো আসলে আমি আমাকে, এর একটা কারণ হচ্ছে আমি সঠিক মানুষগুলোকে সিলেক্ট করে তাদের সাথে চলতে পারছি এবং আমার সাথে চালাতে পারছি। এর কারণ হচ্ছে যে দেখেন, বিশ্বাস করতে হবে আসলে, আর কিছু না। আমরা বিশ্বাস করি, কিন্তু আলহামদুলিল্লাহ বললেও বলি মোটামুটি আলহামদুলিল্লাহ, ইয়েস অর নো। মোটামুটি কখনো আলহামদুলিল্লাহ হয় না। আলহামদুলিল্লাহ হলে আলহামদুলিল্লাহই হবে, তখন আপনি পাবেন। আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে আমি কখনো নিরাশ হই না, কারণ আমি স্রষ্টাকে বিশ্বাস করি। যেটা মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলছি, দ্যাট মিনস আমি আল্লাহকে বিশ্বাস করি যে আমার জন্য যাই হচ্ছে সেটা ভালো হচ্ছে। আমি যেটা মানি, আমি 100% মানি, কারণ আমি জানি কোচ একটা কঠিন জিনিসকে খুব সহজ করে দিতে পারে, একটা কঠিন জিনিসকে সহজ করে দিতে পারে। আমার যে কোচ সাইদুল ইসলাম খান রুবেল স্যার, তার জন্য একটা সদস্য করতে যাচ্ছি। শুরু থেকে আজ পর্যন্ত আমি বিশ্বাস করি উনি আমাকে আঙুল একটা কথা বলতে পারবে না যে উনি বলেছে আর আমি সেটা করিনি। অনেক প্ল্যান করেছি, এখানে মনির আপা আছে, আমি আছি, আমরা দুজন মিলে অনেক প্ল্যান করি। মাঝে মাঝে যখন স্যারের কাছে যাই, যেহেতু সে আমার কোচ, ফাইনাল এক্সিকিউশন আগে তার কাছে যেতে হবে। আমি যখন যাই, স্যার যখন বলে রবি ভাই এটা এরকম না, এরকম হলে ভালো হতো, পুরো প্ল্যান চেঞ্জ করে ফেলি। কারণ কি, আমি তো একটা নির্দিষ্ট জায়গার ভিতরে রুটিং এ আছি, আমাকে যিনি দেখছে সে কিন্তু দেখছে আমার ভিতরে কি ভুল এবং কি সঠিক আছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা যার মাধ্যমে ব্যবসাটা শুরু করছেন তাকে আপনাকে নিয়ে চিন্তা করার একটা সুযোগ দেয়, তাহলে আপনার মাথায় কোনো চিন্তা থাকবে না। কিন্তু আমরা যেটা করি, চিন্তা সমস্তটুকুই আপনারা নিয়ে নেন। এটা না করে যার দায়িত্বে এসেছেন তাকে দায়িত্বটা দেন। ইনকামের কথা যদি বলি, এই নেটওয়ার্ক মার্কেটিং এর কথা যদি বলি, বা লিভেনের কথা যদি বলি, লিভেনে এই ইনকাম করে আসলে বলার মতো কিছু না। যেখানে প্রতিদিন $2000 শুধু মানে বাইনারি ইনকামের সুযোগ আছে, সেখানে আমি 3 মাসে মোটামুটি ভাবে 2,40,50,000 টাকা ইনকাম করেছি, এটা বলার কিছু না। না ভুল বললাম স্যার? এটা বলার কিছু না। বলবো তো সেদিন যেদিন বলার মতো কিছু আসবে। আমার টিম থেকে অন্তত 10 জন লিডার যখন এভরিডে $2000 বাইনারি করবে, সেদিন বলবো আমার ইনকামটা কি পরিমাণ আছে। আমি আমার ওয়াইফকে বলি, মানে চেষ্টা করি আমার যখনই কোনো একটা কমিশন হয়, কারণ আমার ওয়াইফকে আমি ছোট ছোট কিছু গিফট দেওয়ার মানে করি, চেষ্টা করি। একটাই কারণ হচ্ছে মা বাবা এই পৃথিবীতে খুব ইম্পর্টেন্ট, এটা কোনো মানে আপনি অস্বীকার করতে পারবেন না। তাদের খেয়াল রাখতে হবে, তাদের যত্ন নিতে হবে 100%।
সর্বোত্তম গুরুত্ব তাদের দিতে হবে। কিন্তু একটা জিনিস মানে আপনারা এখানে যারা কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, স্ত্রীর সাথে ইহকালও যেমন থাকতেছেন পরকালও সেখানেই থাকতে হবে, তার সাথেই থাকতে হবে, মা বাবার সাথে কিন্তু থাকবেন না। পরকালে মা বাবার ছাড়পত্র লাগবে না, স্ত্রীর ছাড়পত্র লাগবে। ইয়েস অর নো? একইভাবে মা বাবার দোয়ার পাশাপাশি স্ত্রীর সহযোগিতা এবং স্ত্রীর কি শুভকামনা লাগবে। ইয়েস অর নো? সো আমি আপনাদেরকে বলবো, আমি চেষ্টা করি, তো আমি যখন আমার ওয়াইফকে বলছিলাম ছোট ছোট, যেমন আমি ছোট একটু বিল পাইলাম, ওদের চেষ্টা করি একটু স্বর্ণের কিছু একটা হালকা করে দেওয়ার জন্য বা যাই কিছু দেওয়ার জন্য, তো ওকে যখন বলতেছে, ও বলতেছে এরকম হতে তো আমাদের জাকাত দিতে হবে কিছুদিন পর, দেখা যাবে জাকাত বলতে স্বর্ণের উপরে কি জাকাত দিতে হয় না? তো আমিও আমার ওয়াইফকে বললাম যে দেখো, আমার যদি জাকাত এরকম হয় যে 1 কোটি টাকা জাকাতও দিতে হয়, কারণ আমার ওই পরিমাণ অ্যাসেট তো থাকবে, তারপরে তো আমি দেবো। ইয়েস অর নো? এখন জাকাত দিতে হবে না, যদি তুমি স্বর্ণ বানায় মানে আস্তে আস্তে করে বানাও, নিজের করে তৈরি করো, তাহলে তুমি তোমার জায়গায় যেতে পারো না, তুমি তোমার রিচ লাইফ বা ওয়েলদি লাইফকে তুমি কি করতে পারো না, এফোর্ড করতে পারবে না। তো আমার কথা হচ্ছে আমাদের চিন্তা ধারাটাকে আগে চেঞ্জ করতে হবে। আমরা কি চাচ্ছি? আমরা যদি দেশের কর দেই, করটাকে যদি কাস্টমাইজ করে যাতে জিরো রিটার্ন দিতে হয় সেটা যদি করি, তাহলে আমার ইনকাম অলওয়েজ ওই রকমই থাকবে যেটা আমার জিরো রিটার্ন দিতে হয়। আমি যদি ডিসিশন নেই আমি হব বাংলাদেশের সর্বোচ্চ করদাতা, তাহলে আমার ইনকামটা সেরকমই হবে, কারণ আমি ওইভাবে কাজ করব। ইয়েস অর নো? আমি বলছি না আমি বাংলাদেশের সর্বোচ্চ করদাতা হব, আমি এটুকু বলছি আগামী 2 বছরে আমার টিম থেকে যাতে আমি অন্তত 1000 করদাতা তৈরি করতে পারি, এরকম ভাবে আমি কাজ করতে চাচ্ছি। ইয়েস। কারণ কি, এই কর যদি না আসে দেশ তো উন্নয়ন হবে না ভাই। ইয়েস অর নো? আসলে অনেক কথা বলার আছে, অনেক কিছু বলতে পারবো ইনশাআল্লাহ। তো ভালো লাগছে আসলে আপনারা সবাই আছেন, অনেক গুণী ব্যক্তি আছেন যাদেরকে হয়তো ইন্ডিভিজুয়াল আপনাদের শিডিউল নিয়ে কথা বলতে হতো, সেটা বলতে পারতাম না। আজকে আপনারা আছেন কিনা, আমরা এই ছোট পরিসরে আমাদের ছোট কিছু পরিকল্পনার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি 50 বছর আগে, 60 বছর আগে যেভাবে দেশের বাহির থেকে লোক এসে বাংলাদেশে জব করত, চাকরি করত, আমাদের এই ছোট্ট পরিসরে যে লোকগুলো আছে, আমাদের পরিকল্পনা হচ্ছে, আমাদের ইচ্ছা হচ্ছে, আমাদের কাজের পদ্ধতি হচ্ছে ইনশাআল্লাহ আগামী কিছু দিনের মধ্যে, কিছু বয়সের মধ্যে একইভাবে সেই দেশের বাইরে থেকে বাংলাদেশে এসে আবার কাজ শুরু করবে ইনশাআল্লাহ, তাদের রেভিডেন্স নেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। এবং অনেকে ফুল দিয়ে বরণ করে নেবেন ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন চিফ গেস্ট জনাব তাজুল ইসলাম মিলু সাহেব, মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান। যে একটা জোরে সোরে করতালি হবে ওনার জন্য। এবং ওনার একটা পার্সোনাল প্রবলেম ছিল স্বাস্থ্যগত, এবং সেটা ওনার রিকভার হয়ে গেছে, সম্ভবত পাইলসের প্রবলেম ছিল, পাইলসের প্রবলেম ছিল এবং সুস্থ হয়ে গেছে, এবং এর জন্য উনি উদ্বুদ্ধ হয়ে মূলত কাজ করতেছেন এবং কাজ করে অটোমেটিক অল্প সময়ের মধ্যেই মূলত ম্যানেজার হয়ে গেছেন। আমরা 2 মিনিট ওনার কাছ থেকে সংক্ষিপ্ত অনুভূতি শুনবো। ধন্যবাদ ম্যানেজমেন্টকে যে আজকে এখানে শ্রম দিলে কাজ করলে যে আসলে সম্মান করা হয়, সেই লক্ষ্যে আমাদেরকে মূল্যায়ন করা হলো। এবং যারা আপনারা আজকে নতুন এসেছেন তারাও একসময় এই জায়গাতে আসবেন, এই আশা নিশ্চিতভাবে রাখতে পারেন। আসলে মূলত আমার আশুলিয়াতে একটি হোমিও চেম্বার আছে, আমরা স্বামী সেই চেম্বারে বসি। তো পাইলসটা আমার ঠিক হইতেছিল না। পাইলসটা হলো 2টা ধারায় হয়, একটা ভিতর বলি, একটা বাহির বলি। আমার পাইলসটা বাহির বলি এমনভাবে মারাত্মক হয়ে গেল যেটা কন্ট্রোল হতেছিল না। তো হোমিও যখন আমরা ফেল করি তখন লাস্ট ফিনিশিং চিন্তা করি অ্যান্টিবায়োটিক করে এটাকে অন্তত একটা কন্ট্রোলে নিয়ে আসে, সেটাও আমার হইতেছিল না। তখন আমি গত কুরবানির ঈদটা যে চলে গেল, সেটা আমার জীবনে খুব ভয়াবহ একটি সময় কেটেছে। না আমি কুরবানির মাংস খেতে পেরেছি, আমার এটা মানে ছেঁকতে ঝেঁকতে মানে ব্যথার পুরো ফ্যামিলিটা মানে একটা অসন্তুষ্টি অবস্থার ভিতরে আমাদের ঈদটা কেটেছে। তো এই অবস্থায় আমি এটা খুব ভালো বিশ্বাস করতেছিলাম না যে এই প্রোডাক্টে কিছু হবে না। তো আমার আম্মা আবার এখান থেকে কিডনির প্রবলেমটা সলভ হয়। তো সে বলতেছে যে যেহেতু আমার কমপ্লিট হয়েছে
তো বাবা তুমিও খেয়ে দেখো হবে। আমি বলছি আমার এই পায়েস এটা আমি বিশ্বাস করতে পারছি না যেটা হবে। তো আমার মা এরপরে আমাকে অনেক অনুরোধ করলো যে না বাবা তুই খেয়ে দেখ। তো তখন আমি প্রোডাক্টটা খাওয়া শুরু করি। প্রোডাক্টটা খাওয়া শুরু করার পরে দেখি না বাস্তবেই আসলে কাজ হচ্ছে। আমি খুব টেনশনে ছিলাম যে বলি কি করে আবার এটা শেষ করবে এই প্রোডাক্টটা, যেহেতু আমরা চিকিৎসা বিদ্যার সাথে আছি। আমার স্ত্রীও বিশ্বাস করতেছিল না। তো তখন এটা কিন্তু আজকে কন্ট্রোল হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আজকে ভালো আছি। ইভেন বুঝতেই পারতেছেন যে ভালো একটা সেল না হলে এই ম্যানেজার পদবি অর্জন করা যায় না। অর্থাৎ ভালো একটা সেলও হয়েছে। আজকে আশুলিয়াতে আমার মাধ্যম করে অগণিত রোগী সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। এই বলে আমি সকলকে ধন্যবাদ দিয়ে, বিশেষ করে আমাদের এমডি স্যারকে ধন্যবাদ দিয়ে, যে বাংলাদেশে আসলে ইনকামের চেয়ে আমি বড় যে বিষয়টা মনে করেছি সে বিষয়টা আমাদের রুবেল স্যার বলেছে। আমি গতকালকে মনে হয় একজন মানুষকে চ্যালেঞ্জ করেছি যে ডায়াবেটিস নিয়ে, তো বলতেছে ডায়াবেটিস ঠিক হবে। আমি বলছি ডায়াবেটিস ঠিক হবে, বলছে কত টাকা লাগবে। আর আমি বললাম যে আপনাকে আমি কত টাকা দিলে আপনার ডায়াবেটিস ঠিক হবে, আপনি ঠিক করতে পারবেন। তো বলছে না এটা তো সম্ভব না। বলছে তাহলে কি করে আপনি টাকার কথা প্রশ্ন করলেন? যে ট্রিটমেন্টটা আমরা কোথাও পাচ্ছি না সেই ট্রিটমেন্টটা এখানে বলা হচ্ছে যে আপনি ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন। তো এখানে তো আপনি টাকার কোশ্চেন ছিল না। তখন বলো তা তো ঠিক আছে, সরি, তো আমরা আসতেছি। তো এখানে অবাক লাগে যে প্রতিটা